ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মসংস্থান পত্রিকা 3 মে অর্থাৎ আজকের ডেটে যে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে, তো সেই পত্রিকায় কি কি নিয়োগ রয়েছে, কি কি ফর্ম ফিল আপ চলছে, তারপর হচ্ছে কি কি এক্সাম চলছে সেই সম্পর্কে আপডেট নিব আমরা। আর আমরা যে যেখানে আবেদন করতে পারি সেইখানে আবেদন করার চেষ্টা করব এবং পরীক্ষায় অংশগ্রহণ করব। সেই জন্য প্রত্যেকটা বিষয় অর্থাৎ কোথায় কী রিক্রুটমেন্ট চলছে সম্পূর্ণ বিষয়টা আমরা কিন্তু জেনে নেব। তো দেখো, প্রথমে যে ভিতরের পাতার হেডলাইনগুলো রয়েছে সেটা দেখি। 32 জন আশাকর্মী নিয়োগ চলছে। 32 জন আশাকর্মী নিয়োগের তথ্য আমরা জানবো কোথায় চলছে। তারপর দেখো, বার্নপুর হাসপাতালে 14 চাকরি, অর্থাৎ বার্নপুর হাসপাতালে 14টা চাকরি দিবে, 14 জনের চাকরি হতে চলেছে। তারপর দেখব এটা অল্প পুঁজিতে জীবাণুনাশক ফ্লোর ক্লিয়ার তৈরির ব্যবসা। এটা ব্যবসা অর্থাৎ এটা তো আলাদা জিনিস। তারপর দেখো, এখানে এক সেট প্রশ্ন উত্তর রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারবে ডাউনলোড করে নিলে। তারপর দেখো, প্রথমে যেটা বলে দিচ্ছে যে 2025 সালের যে WBCS পরীক্ষার সিলেবাস সেটা কিন্তু বদলেছে, অর্থাৎ বাংলা কিন্তু এই ক্ষেত্রে কম্পালসারি হয়ে গেছে। আমরা শুধু কিন্তু হেডলাইনটা দেখে নেব, হ্যাঁ, পুরো তথ্য দেখার সময় নেই। তারপর দেখো কি, ইন্ডিয়ান ওয়েলে 1770 অ্যাপেন্ট্রিক্স নিয়োগ হচ্ছে। কোথায়? ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে 1770 জন অ্যাপ্রেন্টিক্স নিয়োগ হচ্ছে। পরপর দেখতে থাকবো। তারপর দেখো, কেন্দ্রীয় সংস্থায় 114 জন এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ হবে। কেন্দ্রীয় সংস্থা SJVN লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি এখানে নিয়োগ হবে, সেটা হচ্ছে কলকাতায়। ঠিক আছে। তারপর দেখো, প্রতিরক্ষা বিভাগে 4 লাখ শূন্যপদ রয়েছে, সেটা হচ্ছে অগ্নিবীর এবং আধা সামরিক বাহিনীতে হবে নিয়োগ। অগ্নিবীর তোমরা অলরেডি দেখে নিয়েছো অগ্নিবীর ব্যাপারটা। তো যাদের হাইট, উচ্চতা, চেস্ট সম্পূর্ণ ঠিক আছে তারা কিন্তু এই অগ্নিবীর এবং আধা সামরিক যে রিক্রুটমেন্ট হবে সেখানে তোমরা যেতে পারো। আর যেটা যোগ্য অযোগ্য যেটা ছিল, যোগ্য শিক্ষকদের মধ্যে 15,403 জনের মাইনে তারা পাবে। আর অশিক্ষক কর্মী অর্থাৎ যারা শিক্ষাকর্মী যাদের বলা হয় গ্রুপ সি এবং ডি, 6,023 জন পাবে ভাতা। তোমরা অলরেডি দেখে নিয়েছো কিন্তু গ্রুপ সি 25,000 টাকা এবং গ্রুপ ডি 20,000 টাকা করে পাবে। ঠিক আছে। তারপর আমরা নিচে চলে যাচ্ছি। দেখো, যারা ITI এবং পলিটেকনিকে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। তারপর দেখো, একটা বেসরকারি নিয়োগ যেটা চলছে কলকাতা এবং হায়দ্রাবাদে 40,122 জন IT সেলস পারসন রিক্রুটমেন্ট হবে। এটা সল্ট লেকে তোমরা যোগাযোগ করতে পারো যারা কলকাতার রয়েছে, যদি সেলস পারসন হতে চাও। 40,122। ঠিক আছে। তারপর দেখো, জিডি কনস্টেবল যার আবেদন কিন্তু অলরেডি হয়ে গেছে, সেখানে ভ্যাকেন্সি যেটা ছিল সেটা আপডেট হয়ে গেছে। বর্তমান ভ্যাকেন্সি আপডেট হয়ে ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 53,690 জন। প্রচুর ভ্যাকেন্সি। তারপর পাঁশকুড়ায় দেখো হচ্ছে কেরিয়ার ফেয়ার হয়েছিল আগামী 10 এবং 11 মে, শনি এবং রবিবার বাঁকুড়ায় কেরিয়ার ফেয়ার হবে। তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তারপর এখানে বিভিন্ন ছোট ছোট কর্মখালি রয়েছে, এগুলো বলবো না, যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের যেগুলো দরকার। WBCS এর নতুন সিলেবাস এখানে বলেছে, আমরা অলরেডি দেখে নিয়েছি। তারপর দেখো, এখানে যেটা দেখবো আশাকর্মী দেখো কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে। আশাকর্মী নিয়োগ হচ্ছে বোলপুর মহকুমায়, বীরভূম জেলার বোলপুর মহকুমার শ্রীনিকেতন, লাভপুর ইলামবাজার ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে এই আশাকর্মী নিয়োগ হবে। তোমরা যারা আবেদন করতে চাও তাদেরকে অবশ্যই এই মহকুমার বাসিন্দা হতে হবে। এখানে হচ্ছে 32 জন রিক্রুটমেন্ট হবে। তোমরা সেইখানকার বিডিও অফিসে যোগাযোগ করতে পারো। যারা আবেদন করবে অবশ্যই সেখানকার বিডিও অফিসে যোগাযোগ করবে। আর ক্যারিয়ার ফেয়ার যেটা বলেছিলাম, ক্যারিয়ার ফেয়ার দেখো, ক্যারিয়ার ফেয়ার হবে 10 এবং 11 মে, শনিবার রবিবার। সেটা হচ্ছে হোটেল সপ্তর্ষি, লালবাজার রোড, বাঁকুড়ায়। যারা অংশগ্রহণ করতে চাও তারা অংশগ্রহণ করতে পারো। উপস্থাপনা করবে হচ্ছে কর্মসংস্থান পত্রিকা। সরি। তারপর দেখো,
এখানে পিএসসির যে ব্যাপারটা বলেছে কতগুলো প্রশ্ন আমরা নিয়ে নেব যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে 1 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল, সেজন্য আমরা দেখব 2024 সালে পিএসসির যে পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে। পিএসসির যে পরীক্ষা হয়েছিল 24-এ তার ফল, এবং পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী মেন্স হওয়ার কথা হচ্ছে 26 মে এবং 15ই জুন। পরীক্ষা কি ওই দিন হবে? দেখো উত্তর কি বলছে, এখনও প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোয়নি, তাই মেন্স পরীক্ষা ওই দিন হবে কি না তার কিন্তু এখনও নিশ্চয়তা নেই। ঠিক আছে, তারপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো প্রাইমারির ক্ষেত্রে, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা উঠে আসছে প্রাইমারির ক্ষেত্রে, দেখো 2023 সালের প্রাইমারি টেট এর ফল কবে বেরোবে, তারপর হচ্ছে 2025-এ টেট হবে কি না। এটা হচ্ছে ফল তৈরি আছে, 2023-এর ফল কিন্তু রেডি আছে, উপর মহলের নির্দেশ এলে কিন্তু ফল যে কোনো সময় ডিক্লেয়ার হতে পারে। আর 2024 সালে যেহেতু প্রাইমারি টেট হয়নি, সেটা 2025 সালে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অঙ্গনওয়াড়ি। অনেকে অঙ্গনওয়াড়ি সম্পর্কে ভিডিও করছে, অঙ্গনওয়াড়ি নিয়োগ হচ্ছে, নিয়োগ চলছে, এই বিষয়ে এইরকম কিন্তু কোনো আপডেট নেই। আর এই আপডেটগুলো সাধারণত তোমরা তোমাদের নিজস্ব যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে তোমরা আপডেট পাবে, সেই ব্লকে নিয়োগ হবে কি না। ঠিক আছে, তারপর দেখো গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, বর্তমানে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ দেখো পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নিয়োগ হবে, যেটা হচ্ছে যোগ্যতা গ্রাজুয়েট। ঠিক আছে, শূন্য পদ এখনও বলা হয়নি, ওয়েবসাইট হচ্ছে এটা। তারপর দেখো পিএসসির মাধ্যমে হচ্ছে রাজ্যে ক্লার্ক নিয়োগ হবে, যোগ্যতা মাধ্যমিক পাস, ওয়েবসাইট দেওয়া রয়েছে পাশে। তারপর পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট লেভেল, এরও ফর্ম ফিল আপ চলছে। তারপর হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ, যোগ্যতা গ্র্যাজুয়েট, ফর্ম ফিল আপ চলছে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক নিয়োগ হবে, সেটা হচ্ছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যোগ্যতায়, ওয়েবসাইট দেওয়া রয়েছে। তারপর দেখো কৃষি দপ্তরের লেকচারার নিয়োগ হবে, মাস্টার ডিগ্রি থাকলেই হবে। এখানে হচ্ছে আবেদনের শেষ তারিখ এটা রয়েছে 21শে মে। কৃষি দপ্তরের লেকচারার নিয়োগের আবেদনের শেষ ডেট 21 মে। তারপর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট নিয়োগ হবে, শূন্যপদ হচ্ছে 69টি, মাস্টার ডিগ্রি থাকতে হবে। তারপর নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের গ্র্যাজুয়েট যোগ্যতায় হবে। তারপরে নর্দার্ন কোলফিল্ড আইটিআই পাশের যোগ্যতায় শূন্যপদ 242। তারপর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, দেখো মাধ্যমিক সাথে যদি আইটিআই থাকে তারা কিন্তু রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আবেদন করতে পারো, শূন্যপদ অনেক রয়েছে, 9900টি, আবেদনের শেষ তারিখ 9 মে। দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক এবং আইটিআই থাকতে হবে, এখানে শূন্যপদ 1060টি, আবেদনের শেষ তারিখ কিন্তু আগামীকাল 4 মে। কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে নার্সিং অফিসার নিয়োগ হবে, শূন্যপদ হচ্ছে 264টি, আবেদনের শেষ তারিখ 7 মে। প্রতিরক্ষা সংস্থার গ্যাস টারবাইনে নিয়োগ, আইটিআই গ্রাজুয়েট আর হচ্ছে শূন্যপদ 150টি, শেষ ডেট 8 মে। ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার, মাস্টার ডিগ্রি যোগ্যতা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 7